হক কি? পিতামাতা ইন্তেকালের পরে সন্তানের জিম্মায় যে 7টা হক, তার ভিতরে 1 নাম্বার, বাবা ইন্তেকালের সময় যে ওসিয়ত করে যাবেন সেই ওসিয়তটাকে পূরণ করা। এখানে লম্বা কথা আছে, আমার সময় ফেভার হবে না। ওসিয়তটা কেমনে করতে হয়? সমস্ত মুসলমানদের জন্যই মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে যাওয়া কোরআনে পাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। এই কাজ আমরা কেউ করি না। খুব কম সংখ্যক বুজুর্গানে দিন ছাড়া এই কাজ কেউ করে না। আমাদেরই তো নাই। আজকে রাত্রে যদি মরণ হয়, আমারই তো ওসিয়তনামা নাই। অথচ আমাদের বুজুর্গরা প্রতি রাত্রে ঘুমাবার আগে ওসিয়তনামাকে তাজদীদ করতেন। আজকের দিনের জন্য আবার নতুন কোন ওসিয়তনামা আছে নাকি লিখে দিতেন, বালিশের নিচে রেখে দিতেন। ইন্তেকালের পরে সেই ওসিয়তনামা তার সন্তানেরা দেখে দেখে বাবাকে ঋণ মুক্ত এই সমস্ত বিভিন্ন জিনিস এগুলো কাজ করতেন। আমাদের না পরের প্রস্তুতি আছে, না মরে যাওয়ার পরেও সন্তানদেরকে দিয়ে নিজেকে বাঁচাবার কোন ফিকির আছে। মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন। সর্বপ্রথম পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের জিম্মায় যে হকগুলি শরীয়ত দিয়েছেন তার ভিতরে প্রথম নম্বরের হক হলো পিতামাতা যে ওসিয়তনামা করে গেছেন সেই ওসিয়তটাকে বাস্তবায়ন করা। এর ভিতরে কিছু অপশন আছে। বাবা যদি এমন ওসিয়ত করে থাকে যে ওসিয়তগুলি টাকা পয়সা লাগে এই ওসিয়তনামা কমপ্লিট করতে, সেই ক্ষেত্রে বাবা রেখে যাওয়া সম্পদে 4 ভাগের 1 ভাগের কম বন্ধুরা আমার পর্যন্ত ওসিয়তনামাকে তানফিজ করা লাগে। এর চাইতে বেশি টাকা লাগলে সেইটা সন্তানের জিম্মায় প্রয়োজন নাই। বলতেছিলাম লম্বা কথা, এটা আমি বিস্তারিত যেতে পারি না। দ্বিতীয় নম্বরের জিম্মাদারি, বাবা ইন্তেকাল করলেন কিন্তু বাবার জিম্মায় অনেক মানুষের ঋণ আছে, সেই ঋণগুলি থেকে বাবাকে মুক্ত করবার জন্য ফিকির করা। কারণ মনে রাখবেন, আমরা আল্লাহর কোরআনে যত জায়গায় পড়েছি আল্লাহ অনেক দয়াবান, অনেক মেহেরবান, অনেক বড় ক্ষমাকারী। যত যা পড়েছি সবগুলি কিন্তু আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে বলেছেন। অন্যের হকের ব্যাপারে রব্বে কারীম কাউকে ক্ষমা দয়া মায়া কিচ্ছু করবেন না। রব বহুত বড় মেহেরবান, নিশ্চিত। কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে খেয়েছি এই ব্যাপারে রব মেহেরবানি দেখাবেন না। আপনাকে কথা বলে অন্তরকে আঘাত করেছি, যারা হাতুস সিনানি লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, এমন কথা বলেছি চোখে আপনার পানি চলে আসছে, আপনাকে টাচ করিনি, শুধু দূরের থেকে একটা কথা ছুঁড়ে মেরেছি। এই কথার আঘাত এমন, নরমাল খোঁচা দিয়ে রক্ত বের করলে অনেক মানুষের চোখ থেকে পানি আসে না, কিন্তু কথা এমন বলছি লোকটা হাওমাও করে কান্না শুরু করছে। এই জাতীয় কথা আছে না নাই? তাহলে বোঝা গেল তরবারির আঘাতের চাইতে কথার আঘাত আরো সিরিয়াস। এজন্য এখান থেকে আমাকে যে কাউকে কথা বলা নো। একজন খুবই বড় চমৎকার বলে দিয়েছেন, কবি বলেন मैं खलो मुस्हब बसूजो आतिशंदर का बजान साकिने बुतखाना बाशी मर्दमा जारी मकुन। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। मैं खलो, কবি বলেন মদ পান করে। জিজ্ঞাসা করি মদ পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? মুসহব বসুজো, আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? এই গ্রামের কোন মসজিদের মধ্যে আগুন না লাগায় খানায় কাবার ভিতরে যদি আগুন লাগায় তাহলে এটা ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন সাকেনে বুতখানাবাসী, শুধুমাত্র কেবলমাত্র মূর্তিকে পূজাই করে না, বরং মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে 24 ঘন্টায় মূর্তির সামনে মস্তক অবনত করে। কবি বলেন এগুলি অনেক বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ হলো মরদমা জারি মুকুন,
কোন একজন মানুষের অন্তরের ভিতরে তুমি কথা বলে আঘাত করলা, এটা আরো বড় গুনাহ। কেমনে বড় গুনাহ? আর একজন কবি বলেন, বাইতুল্লাহ যদি কেউ আগুন লাগায়, এই বাইতুল্লাহ তো নির্মাণ করেছেন ইব্রাহিমের খলিল, আর মানুষের অন্তরের ঘরটাকে নির্মাণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিনের তৈরি করা কারো অন্তরে আগুন লাগাইলে তার গুনাহ কত ভয়াবহ হয়। রব্বুল আলামিন যে ঘরটা তৈরি করলেন, আমার আপনার কলবের ঘর, কার বানানো? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। খানায়ে কাবা খলিলুল্লাহর নির্মাণ, তাতে আগুন লাগাইলে যদি এত অপরাধ হয়, মানুষের দিল আজারি, দিলের ঘর, এই ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন, সেটা যদি আমি চুরমার করি, ভেঙে খান খান করে দেই, তাহলে আমার অপরাধটা কত বড় সিরিয়াস, সাংঘাতিক হবে। মুহতারাম হাজিরিন, আমি কারো দিলে কথা বলে আঘাত করে তার চোখটাকে অস্ত্র ভিজা করে দিয়েছিলাম, এই অপরাধ গফুরুর রহিম মাফ করবেন না, দয়ার সাগর এই অপরাধ আমাকে ক্ষমা করবেন না। অনেক বড় রহমওয়ালা রব আমাকে এ ব্যাপারে আমাকে ছাড় দিবেন না। এ কথা উনি কোরআনে এবং তার রাসূলকে দিয়ে হাদিসে স্পষ্ট বলায় এই দিয়েছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, তো বলে দিয়েছেন রব অনেক বড় দয়াময়, রব অনেক বড় গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব, আরহামুর রাহিমিন। আরো কত গুণাবলী রব্বে কারীমে, সবগুলো তার নিজের হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে রব একদম একদম স্ট্রেট, তার কাছ থেকে নিয়ে নিতে হবে। এই জন্য আমার আপনার আব্বা যখন ইন্তেকাল করলো, মা যখন মারা গেলেন, সন্তানের জিম্মায় দ্বিতীয় নাম্বারের হক হলো, বন্ধুরা আমার, বাবা মা যেই গুনাহগুলি করে দুনিয়া থেকে চলে গেছেন, সেই গুনাহগুলি ক্ষমার ব্যবস্থা করা। যেই গুনাহ যেই পদ্ধতিতে ক্ষমা নিতে হয়, ইসলাম আর শরীয়ত তো বলে দিয়েছেন এই পদ্ধতিতে এই কাজ করলে নেকি হয়, এই পদ্ধতিতে এই কাজ করলে গুনাহ হয়। কারো যদি গুনাহ হয়ে যায়, তাহলে সেই গুনাহটাকে মোচন করবে কেমনে, শরীয়ত তার জন্য পদ্ধতি বলে দিয়েছে। সেই পদ্ধতিতে পিতা মাতার গুনাহ মাপের জন্য ব্যবস্থা করা সন্তানের জন্য আরো একটা দায়িত্ব। তা না হলে এই গুনার কারণে পিতা মাতা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় ঢুকে জাহান্নামের সাজা ভোগ করতে হবে। 3 নাম্বার, আব্বা আম্মা যেই পরিমাণে নেকি পরপারে নিয়ে যাওয়া দরকার ছিল, সেই পরিমাণের পুঁজি আব্বা আম্মা নিতে পারে নাই, অপ্রস্তুত ছিলেন। হঠাৎ করে মৃত্যু তাকে ধরে ফেলেছে। আল্লাহর কোরআনে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার ধান্দা, বন্ধুরা আমার, দুনিয়ার চেয়ার পাওয়ার, অর্থনীতি, আর অনেক কিছুর ধান্দা, লোভ লালসায় আমরা শুধুই অগ্রসর হচ্ছি। কখন যে মৃত্যু এসে যেতে পারে সেই কথাটা দুনিয়া আমাকে কখনোই ভাবতেই দেয় না, ওই সুযোগটা আমাকে দুনিয়া দেয় না। চলতে চলতে হঠাৎ করে ব্রেক হয়ে গেল। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवद, हमदे खुद हर मुजरिमा रसवा शवद। दस्त पा बिदिहत गवाही असबया, बरफसादे ऊ बपेश मुस्ता,
لب گوید من چنی بوسیدم دست گوید من چنی دزدیدم چشم گوید دیدم سوی حرام گوش گوید چیدم سمرুল কালাম মুহতারাম হাজিরিন ভালো করে বুঝবেন আপনার মা প্রস্তুত ছিলেন হঠাৎ মালাকুল মউত ধরে নিয়ে গেছেন যেই পরিমাণে পরপরের পুঁজি দরকার সেই পুঁজি বাবার কাছে নাই মার কাছে নাই তবে বাবা আর মা আমাকে দুনিয়াতে রেখে গেছেন আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয় কিন্তু তিনটা পদ্ধতিতে তার আমল তখনও চালু থাকে তার ভিতরে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মা তো আমাকে রেখে গেছেন মা চলে গেছেন মারা গেছেন বাবা মারা গেছেন চলে গেছেন কিন্তু আমাকে রেখে গেছেন আমার জিম্মায় কি আমি আমার মার জন্য দোয়া করব আমি আমার বাবার জন্য দোয়া করব ফি সাবিলিল্লাহ সাদাকা করব তাদের জন্য সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে পড়ে সব রেসানি করব বাবা যে পুঁজি নিয়ে গেছেন এই পুঁজি নিয়ে পরপারের ওই জীবনে সুখ হবে না আমি এখান থেকে পুঁজি পার্সেল পাঠাবো বাবা চিল্লায় গেছেন এক চিল্লার কথা বলে টাকা দিয়েছিলাম ৩,০০০ সেখানে যাওয়ার পরে এখন বাবার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে বাবা ফোন দিয়েছে বাবা টাকা দিলে দাও না দিলে না দাও আমি ৩ চিল্লা কমপ্লিট না করে আসবো না আল্লাহ আমাকে তৌফিক দিল ৩ চিল্লা কমপ্লিট করবো তখন কি করতে হয় বাবার জন্য বাবা কোথায় আছেন সেখানে একটা বিকাশ নাম্বার দেন কোন ডিস্ট্রিক্টে আছেন হয় লোক পাঠায় না হয় বিকাশের মাধ্যমে টাকা পৌঁছাইতে হয় আমার আপনার বাবা যে জগতে চলে গেছে সেখানে লোক পাঠায় দেওয়ার কোন সিস্টেম কথা বলেন না কেন আপনি জায়গা দিয়ে আসবেন না সেখানে পার্সেল পাঠাবার সিস্টেম আছে সূরাতুল ফাতিহা পড়েন সূরাতুল ইখলাস পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়তে কয় ঘন্টা লাগে 3 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বাবার জন্য সূরা ফাতিহা পড়েন মার জন্য সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন 5 ওয়াক্ত নামাজেই কোরআনে পাকের তিলাওয়াত করে করে বাবার জন্য যখন পাঠাবেন 20 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় 20 বছরে দৈনিক 5 বার পাঠিয়েছেন বাবার এখন আর সম্পদের আখিরাতের নেকির আর কোনো অভাব নাই সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমি আমার বাবার জন্য পাঠাবো আমার সন্তান আমার জন্য পাঠাবে কামা তাদিনু তুদাম যেমন করব তেমন পাবো তাহলে 1 নাম্বার হলো তার ওসিয়ত পূরণ করা 2 নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা ঋণ বাবা যত ঋণ দিয়ে নিয়ে গেছেন ঋণ পরিশোধ করতে হবে আলহামদুলিল্লাহ এটার প্রবণতা আমাদের দেশে আছে বিলখুসুস জানাজার সময় তার আউলিয়ায়ে মাইয়িত যারা আছে তারা বলে কেউ দেনা পাওনা থেকে থাকলে আমাদেরকে জানাবেন আপনারাও খোঁজ নেবেন বাবা কার কাছ থেকে টাকা নিতেন তাদের কাছে যাবেন স্বেচ্ছায় যদি তারা ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন আল কাদিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন উনি যদি বলেন না আমার টাকা দিতে হবে আমার কোন এক আত্মীয় ইন্তেকাল করেছিলেন অভাবী মানুষ ছিলেন আমি তার জানাজায় গেছি যাওয়ার পরে দেখি একটা লোক মাত্র ৫,০০০ টাকা পাবে এই জন্য আসছে ৫,০০০ টাকা তো আমি জিজ্ঞেস করলাম যে কেউ টাকা টুকা পাবেন আমি জানি যে টাকা পেতে পারেন কারণ উনি অভাবী মানুষ ছিলেন অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে অনেক তো হয়তো ২-৪-৫০০ টাকা অনেকেই পাবে কিন্তু মানুষটা যখন মারা গেছে তখন দিনের থেকে তারা মাফ করে দিয়েছে একজন লোক দেখলাম মাত্র ৫,০০০ টাকা এটা কিন্তু তার জন্য আইব না হয়তো তার আমার কাছে মাত্র ৫,০০০ তার কাছে ৫,০০০ অনেক বেশি এটা হইতেই পারে তো উনি বললেন যে আমি ৫,০০০ টাকা পাই আল্লাহর কি কাম তখন আমার পকেটে টাকা ছিল না বেশি যে টাকাটা ছিল সেই টাকাটা আমি ওনার অ্যাম্বুলেন্স ভাড়ায় দিয়ে দিছি হাসপাতালে ইন্তেকাল করছিলেন বাসা পর্যন্ত আনতে অ্যাম্বুলেন্স ভাড়াটাই দিয়ে দিছি এবং
ওই সময় আমার হাতের পকেটে হয়তো 2000 না কয় হাজার টাকা ছিল। এখন উনি চাইতেছেন 5000 টাকা, এবং ওনার টাকাটা দিয়ে জানাজা করলে আমার কাছে ভালো লাগতেছে, নাইলে ওনার মনের মধ্যে সংশয় থাকবে, দেয় না না দেয়, দেয় না না দেয়। পরে আমি টাকা এক জায়গা থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করলে মাত্র 5000 হইল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার দাবি কত? উনি বলে 5000 পাই, 5000ই আমার দাবি। কিন্তু আমার মনে চাইতেছে যে ওনাকে ওর সাথে আরো কয়েক হাজার টাকা মিলিয়ে দিব। সেই সময় আমার পকেটে নেই টাকা, তো আলহামদুলিল্লাহ আছে, ওই সময় পকেটে নেই। পরে আমার আর ভাইকে, ছোট ভাইকে বললাম তোর পকেটে টাকা আছে নাকি? ও বলে ভাইয়া আছে। বললাম দিয়ে আরো কয়েক হাজার টাকা দিই। টাকাগুলো একসঙ্গে করে তাকে দিয়ে দিলাম। কেন? কারণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে আমি কবরে রেখে আসছি, তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঋণ পরিশোধ করে দেওয়া। নাইলে কবরে যাওয়া মাত্রই ঝামেলা হতে পারে, কবরে ঢোকা মাত্রই ঝামেলা হতে পারে। এজন্য আমরা আমাদের পিতা মাতার ঋণ পরিশোধ করব। সাথে সাথে তারা গুনাহ করে গেছে, এই গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবো কাঁদবো। রব অপশন দিয়েছেন, অপরাধ করেছে আমার বাবা। আরে দুনিয়াতে তো এরকম অপশন আছে। ছেলে কোন এক বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাঁঠাল, মাত্র একটা কাঁঠাল প্রথমে গাছে আসছে, সেটাই ও রাত্রে অন্ধকারে খেয়ে ফেলেছে। বাড়িওয়ালা খুব বেশি রাগ, শেষ পর্যন্ত গিয়ে বাবা সন্তানের পক্ষ থেকে হাত ধরে মাপ নেয়। কথা বলেন, সিস্টেম আছে না নাই? অপরাধ কি বাবাই করেছিল? কে করেছে? সন্তান। মাপ চাইল কে? বাবা। যখন মাপ চায় তখন বাড়িওয়ালা আর কোনো আওয়াজ করে না। বাবাই মাপ চেয়েছে সন্তানের পক্ষে, আর কোনো আওয়াজ করে না। বাড়িওয়ালার ভিতরে কতটুকু মায়া আর মানবতা আছে। তাই যদি সন্তানের অপরাধের কারণে বাবা মাপ চাইলেই তাকে মাপ দেন, আল্লাহ হলেন দয়ার সাগর। আল্লাহ হলেন দয়ার সাগর, করুণার আধার। এই জন্য কোন সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার পিতামাতার অপরাধের জন্য যখন হাত দুটি উঠায় রব্বে কারীমকে ডেকে বলে, আল্লাহ আমার মা আর বাবা তোমার সঙ্গে অনেক নাফরমানি করে এখন কবরে চলে গেছে, আল্লাহ আমার মায়ের অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, বাবার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই কথাগুলি বলে বলে সন্তান জমিনের ভিতরে চোখের পানি যখন ছেড়ে দিবে, সন্তানের চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে তার আবেদন আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। আমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার বাবা আর মায়ের গুনাহ আল্লাহর আরশে কাট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। মুসলমান ভাইরা নেই আমার, বাবা মা বেশি কিছু পুঁজি নিয়ে যেতে পারে নাই। আমি প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ে পড়ে বাবার জন্য মার জন্য দিলাম। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখা একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্ডিয়ার ভিতরে এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওনার সঙ্গে ওই অঞ্চলের একজন বিশিষ্ট বুজুর্গের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বুজুর্গ হঠাৎ একদিন ওই লোকটাকে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বুজুর্গ তারে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কেমন আছেন? কবরের ভিতরে আপনার কি হালত? লোকটি তখন হাউমাউ করে কান্নাকাটি করে আল্লাহর ওলিকে ডেকে বলে, আল্লাহর ওলি আমার নসিব বড় ভালো না। বলে কেন? আমি জীবনে অপ্রস্তুত ছিলাম, পরকালে আসার জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারি না। আমাদের প্রত্যেকেরই তো এই অবস্থায়, আখিরাতের প্রস্তুতি তো আমাদের নাই। ওই লোক বলে আমি আখিরাতের প্রস্তুতি কমপ্লিট করতে পারি নাই, মৃত্যু এসে গেছে। দুনিয়াতে রব্বে কারীম আমাকে কোন ছেলে সন্তান দেন নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান, তাও আমার নসিব খারাপ। মেয়েটি দুশ্চরিত্রা, মেয়েটি চরিত্রহীনা, মেয়েটি দেহ ব্যবসায়ী। এই জন্য আমি যে অপরাধ করে আসছি, সেই অপরাধের মোচনের আর কোন পদ্ধতি আমার নাই।
যার কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত এই শাস্তি আমাকে নিতে হয়। ওগো আল্লাহর ওলি, আপনি তো ছোটবেলায় আমার মেয়েটাকে দেখেছিলেন, দোয়াও করেছিলেন। আমার মেয়ের সঙ্গে যদি দেখা হয় তাকে আমার পক্ষ থেকে দুইটা কথা বলবেন। এক নাম্বার, মেয়েটাকে বলবেন ও নিজে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, যে কাজটা করে সেই কাজটা যেন তওবা তিল্লা পড়ে ওখান থেকে ফিরে আসে। দ্বিতীয় নাম্বার, যদি সম্ভব হয় আমি ওর বাবা জন্মদাতা, আমার জন্য যেন গুনাহ মাপের কিছু ব্যবস্থা করে, না হয় কিছু নেকি পাঠায়া দেয়। আল্লাহর ওলি বুজুর্গ হাকিমুল উম্মত থানবী লেখেন, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মেয়েটাকে খুঁজে, কিন্তু যেহেতু মেয়েটা দেহ ব্যবসায়ী, আজকে এই বাজার কালকে ওই বাজার, চলতে চলতে অনেকদিন পরে একদিন মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেও দেখলেন রাস্তার বন্ধুরা আমার ওপেন খোলা মাঠে দিঘির ভিতরে গোসল করার জন্য, বন্ধুরা আমার খোলা মাঠে দিঘির ভিতরে দাঁড়িয়ে আছে পানির ভিতরে। আল্লাহর ওলি বলেন, আমি এক পর্যায়ে মেয়েটার দিকে তাকায় বুঝতে পারলাম ইনি ওনার মেয়ে। কনফার্ম হওয়ার জন্য নাম জিজ্ঞাসা করে যখন বললাম, সে বলল জি আমি তখন তার বাবার দুইটা ওসিয়তি তার কাছে পৌঁছায় দিলাম। বললাম, মা, বিগত এতদিন পূর্বে স্বপ্নযোগে তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার বাবা দুই চোখে পানি ভরে কান্না বিজড়িত কণ্ঠে আমাকে বলেছে সে কমপ্লিট প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারে নাই, তার আমলনামায় অনেক গুনাহ, নেকির বড় শর্ট। এমত অবস্থায় প্রতিদিন তাকে আযাব ভোগ করতে হয় এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। তাই পারলে তুমি তোমার বাবার জন্য কিছু সবরেসানি করতে পারো। দ্বিতীয় নাম্বার, তুমি নাকি গুনাহের কাজে লিপ্ত থাকো মা, তোমার বাবা তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার জন্য এই কাজটা পরিহার করতে বলেছেন। এ কথা বলার পরে মেয়েটির চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণের কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। মেয়েটি থম করে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে করলো কি, পানির ভিতরে দাঁড়ানো একজন পানি নিজের হাতের ভিতরে উঠিয়ে পানিটা উপরের দিকে ছুঁড়ে মেরে বলল, ওগো আল্লাহর বান্দা, বাবার জন্য এতটুকুন করলাম, এর চাইতে বেশি করার কোন সুযোগ আমার নাই। আল্লাহর ওলি বলেন, আমি তখন দিলটা আমার তখন ব্যথায় ভরে গেল। আল্লাহ, তুমি তোমার জমিনে এমন সঙ্গে দিলের নারী কেউ তুমি তৈরি করেছো, বাবার কবরের শাস্তির কথা শুনেও যার অন্তরটা বিগলিত হয় না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ওখান থেকে চলে গেলাম। এক দুই দিন পরে আবার স্বপ্ন যোগে ওই লোকের সঙ্গে দেখা। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাইজান, উনি মুস্কি হাসি দেয় বলে, কেন? আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে আযাব থেকে মুক্তি দিয়েছে। বুজুর্গ তখন জিজ্ঞাসা করছে, আরে আমার উসিলায় আপনি মুক্তি পেলেন কেমনে? কেন? এর আগে যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তখন আমি আপনাকে আমার মেয়ের ব্যাপারে দুইটা কথা বলেছিলাম, আপনি সেই কাজটা করেছিলেন। আমার মেয়েটা আমার জন্য কিছু পাঠাইছে, আল্লাহ পাক এটা কবুল করে আমাকে ওখান থেকে তার দয়া দিয়ে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু তো দিয়েছে, যা আগুলো আমি তোরে মাফ করে দিলাম। এরকম হয় না? কেউ কারো কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, পরে সে নিজে দেউলিয়া হয়ে গেছে, ধরছে 50 লাখের কাছে মাত্র 10 লাখ দিয়েছে। সে বলে নাই, ও আর কি দিবে, ঠিক আছে আর 40 লাখ মাফ করে দিলাম। এরকম বাংলাদেশে হয় না ঘটনা? মানুষের অন্তরে কতটুকু মায়া আছে, তাতেই যদি 50-এর কাছে 10 পেলে ক্ষমা করে দেয়, রব্বে কারীমের কাছে আছে 99 ভাগ রহমত, মায়া। এটা একেবারে হাদিসে কুদসি। হাদিসে কুদসি এতটুকু দিয়েছে আমার বান্দা, জান মাফ করে দিও। বুজুর্গ ওই লোকটারে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে তো তোমার জন্য কিছু দেয় নাই, তোমার মেয়ে তো কথা শোনার পরে তার চেহারার ভিতরে পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, তুমি কেমনে মাপ পেলে আমার বুঝে আসে না। লোকটা তখন বলল হেসে, হুজুর আপনি বলার পরে আমার মেয়ে হাতের এক চোল পানি উঠিয়েছিল বলে, হ্যাঁ। পানিটা কি উপরের দিকে ছুঁড়ে বেড়েছিল বলে, হ্যাঁ। হুজুর এখানেই তো ঘটনা ঘটছে বলে কি, আমার মেয়ে শুষ্ক স্থানে যেখানে পানি ছুঁড়ে মেরেছিল ওই জায়গার এক জায়গার ভিতরে ছোট্ট একটা কীট ছিল, যে তৃষ্ণায় জীবন তার যায় যায় ভাব। এমন মুহূর্তে আমার মেয়ের ছোড়া পানি তার উপরে পড়ার কারণে
তৃপ্তি সহকারে পানি পান করে সে তার জীবনকে ফেরত পেয়েছে। ছোট্ট এতটুকুন আল্লাহ সৃষ্টি কি আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ যে মানুষটার ছোড়া পানির কার মাধ্যমে তুমি আমাকে নতুন করে জীবন দান করলে, ওর আপনজন যদি কেউ মুসিবতের মধ্যে থেকে থাকে তুমি তাকে মুক্তি দিয়ে দাও। এতটুকুন উপকার করার কারণে রব্বুল কারীম আমাকে মাফ করে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, ছোট্ট একটা কীট তার প্রতি এতটুকুন মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে মাফ করে দিল। আমি আর আপনি যদি আমার আপনার বাবার জন্য সূরাতুল ফাতিহা পড়ে দেই, সূরাতুল ইখলাস পড়ে দেই, বাবার নামে মসজিদ তৈরি করে দেই, মাদ্রাসা বানাই, বাবার নামে যদি কোনো মাদ্রাসার ঘর বানায় দেই, বাবার নামে যদি কোনো এলাকা মসজিদের ভিতরে বন্ধুরা আমার টাইলস লাগায় দেই, বাবার রূহের মাগফিরাতের জন্য বন্ধুরা আমার সদকায়ে জারিয়া যদি করি, নিঃসন্দেহে আমার রব আমার বাবার গুনাহগুলি মাফ করে তার যতটুকুন শর্ত ছিল সেগুলি পূরণ করে আমার বাবাকেও মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। এক নাম্বার হক ওসিয়ত মানা, দুই নাম্বার হক ঋণ পরিশোধ করা, তিন নাম্বার হক বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করা, গুনাহ মাফের ব্যবস্থা করা, চার নম্বরের হক বাবা মার জন্য সবরেসানি করা, পাঁচ নম্বরের হক বাবার অবর্তমানে চাচা, বাবার ফ্রেন্ড সার্কেল, মার অবর্তমানে খালাম্মা, মা বান্ধবী যান, তাদের সাথে বাবা সুলভ আচরণ করা, বাবা সুলভ আচরণ করা। আমাদের দেশে বাবা ইন্তেকালের সাথে সাথে চাচা ভাতিজা ফাইট, কথা বলেন না কেন? আপনাদের এই অঞ্চলে নাই, বাংলাদেশের বহু অঞ্চলে আছে। ওইটা আমি লম্বা করতে চাই না। ৬ নম্বর হলো বাবার প্রয়োজন মিটাইতে যেমন তাকে লুঙ্গি দিয়েছি, জামা দিয়েছি, শীতকালে কম্বল দিয়েছি, যদি চাচার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে, যদি খালাম্মার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে, বাবাকে যখন যখন যেই পরিমাণে দিয়েছি, বাবার অবর্তমানে চাচাকে তখন সেই পরিমাণে দিতে হবে। মাকে যেই পরিমাণে দিয়েছি, খালাম্মাকে, মার বান্ধবীদেরকে সেই পরিমাণে দিতে হবে। যদি আমার অ্যাবিলিটি থাকে, তাহলে মার হক আদায় হবে, তাহলে বাবার হক আদায় হবে। ৭ নাম্বার, এত কিছু করলাম তারপরে একটা কাজ করতে হবে। ৭ নাম্বার হক যেটা আমাদের দ্বারা হয় না, সেটি হলো মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়াতে হবে। আপনি সৌদিতে থাকেন সেটা ভিন্ন কথা, আপনি কানাডায় থাকেন সেটা ভিন্ন কথা, দেশেই থাকেন, সপ্তাহে মাসে ১ থেকে ২ বার শ্বশুর বাড়ি যাওয়া হয়, বছরে ১ বার মা বাবার কবরের কাছে যাওয়া হয় না। এটা ছাড় দেওয়া হবে না, এটা ছাড় হবে, পরে এটা ছাড় হবে না। মাঝে মাঝে বাবা মার কবরের কাছে যেতে হবে। যদি প্রতি সপ্তাহে যেতে পারেন তাহলে আপনার জন্য অফার আছে। ওই যে একটা মিলে স্বাভাবিক দাম, 3টা একসঙ্গে কিনলে ওর সাথে একটা ফ্রি। কথা বলেন না কেন? আছে না? 3 ডজন কিনলে একটা ফ্রি। মাঝে মাঝে গেছেন, বছরে 2-4-5 বার, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। প্রতি সপ্তাহে যদি যেতে পারেন তাহলে অফার আছে। কি অফার? আল্লাহ পাকের রাসূল বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফির লাহু ওয়া কুতিবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি প্রতি জুমার দিনই তার মা বাবার কবরের পাশে যায়, তাহলে তাকে যে জিয়ারত করে তার জন্য 2টা অফার। হক তো আদায় হয়ে গেছে, প্রতি জুমায় যাওয়া দরকার নেই, মাসে 1 বার 2 মাসে 1 বার গেলেই হক আদায় হয়। কিন্তু সে প্রতি জুমা বারে যায়, নবীজি বলেন তার জন্য 2টা অফার, 2টা পুরস্কার। কি? একটা হলো গুফির লাহু, তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। যে জিয়ারত করতে গেল ছেলে, সারা জীবনের সগীরা গুনাহ মাফ। আর একটা কি তা জানেন? ইয়া আল্লাহ, এটার জন্য সবাই সারা জীবন দুঃখ কষ্ট করতেছে, সেটা হলো কুতিবা লাহু বারাআ, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলে তো বেঁচেই গেল, এটা হলে তো বেঁচেই গেল। আসুন, আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, যুব সমাজকে ধন্যবাদ, এলাকার মুসলমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা 5 বছর ধরে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়
কোরআনে পাকের এই ইন্তজাম করে থাকেন, ইনশাআল্লাহ এই মানুষগুলি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি পৌঁছাবার লক্ষ মানুষ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা তাদের আপনজন হারায় গেছে তাদেরকে ভুলে নাই, এদেরকে পরবর্তী প্রজন্ম ভুলবে না ইনশাআল্লাহ। বড় চমৎকার আয়োজন করেছেন, বহুত বড় কাজ করেছেন। দুনিয়াতে কোন মানুষ তার বাবা বেঁচে থাকতে যদি তামাম দুনিয়া তার বাবার নামে দিয়ে দেয়, যতটুকু উপকৃত না হয়, মরণের পরে সন্তান শুধু একবার সুবহানাল্লাহ বলে এই নেকিটাই যদি বাবার নামে দেয়, তার চাইতে বড় উপকার হয়। মরণের পরে তার চাইতে বড় উপকার হয়। সেই সময় আপনারা এত বড় ইন্তজাম করেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, যারা প্রকৃত আলেম, মুহাক্কিক আলেম, যাদের অন্তরে উম্মতের দরদ আছে, যারা ওয়াজ মাহফিলে ব্যবসা আর ইনকাম করার জন্যই